কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না। তুমি ততটুকুই পাবে যতটুকু তোমার জন্য বরাদ্দ। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা, তার সামর্থ্যকে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবার হজম হয় না। প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে করতে সারাটা জীবন লেগে যায়। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা খেলো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফোরালে কেউ নেই। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত, চরিত্র মোটামুটি সবারই খারাপ। ফাদার্স ডেতে ফেসবুকে দেখলাম সবার বাবাই নাকি সেরা, তাহলে খাদ্যে ভেজাল, ঘুষ, দুর্নীতি, চিটিংবাজ, তোলাবাজ, চুরি, ডাকাতি এগুলো করে কাদের বাবারা? নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও, বিশ্বাস রাখো সময় একদিন এর যোগ্য জবাব দেবে। সব সম্পর্ক স্বীকৃতি খোঁজে না, কিছু সম্পর্ক একে অপরের শুভকামনাতেই বেঁচে থাকে। সমাজে দুর্নীতির জন্য শুধু মন্দ লোকের অনাচর নয়, ভালো মানুষের নীরবতাও দায়ী। রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে। যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি,
প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে। যাদের কাছ থেকে অল্প বেশি উপকার বা সাহায্য পেয়েও অস্বীকার করবে, তোমার পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত। চাইলেই তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো, এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দেবে। বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী মেয়ে বিয়ে করে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী মেয়েদের অতীত ভালো থাকে না এবং বিয়ের পরে পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা থাকে। খুশি থাকার 7টি নিয়ম: 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। 3. নিজেকে সময় দিন। 4. টাকা ইনকাম করতে শিখুন। 5. মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। 6. চিন্তা করা বাদ দিয়ে দিন। 7. যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, সব ঠিক হয়ে যাবে। মস্তিষ্ক থেকে তৈরি করা সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর মন থেকে তৈরি করা সম্পর্ক শ্মশান পর্যন্ত চলে। ভদ্রতা 1 বার, 2 বার, 3 বার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। মানুষ কখন আপনার হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু সেই চাবিকাঠিই পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হবার চেষ্টা করুন, কারণ হঠাৎ হয়তো রাত্রি দুটোয় বিপদে পড়লে তখন শুধু প্রতিবেশীই আসবে, ধর্ম নয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই আপনাকে সবাই ভুলে যাবে। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই।
যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। জীবনের 3টি চমৎকার চিন্তা। নাম্বার 1, টেনশন। আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন, সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবেন। নাম্বার 2, লক্ষ্য। আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান, শুধু ভেবেই জীবন পার করবেন না। নাম্বার 3, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন, বাঁচার মতো বাঁচুন। একজনকে কাঁদিয়ে আর একজনের সাথে ভাবছো সুখে থাকবে, কখনোই পারবে না, বরং ছারখার হয়ে যাবে। এমন কারোর পাল্লায় পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছো তার থেকে দ্বিগুণ কষ্ট তুমি পেয়ে যাবে। শৈশবের সুখ হলো কারো থেকে কিছু পাওয়ার, যৌবনের সুখ হলো স্বার্থহীন সঙ্গী পাওয়ার, বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা যত্ন পাওয়ার। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে, আর মানুষকে উপকার করেন, দেখবেন সবথেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। ঠিক সমাজের বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে নিরীহ মানুষেরা রক্ষা পেত। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি।